নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মাত্র গেল ছট পুজো। ভাবলাম ছট পুজোর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে শেয়ার করি ছট পুজোর ব্রতকথা। তো চলো শুরু করি ব্রতকথাটা। বলা হয় ভারতবর্ষের এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজার কিন্তু ভারী দুঃখ, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না, তার কোনো সন্তানই ছিল না। যাই হোক, রাজা সবসময় মনমরা হয়ে থাকে। ঠিক সেই সময় ছিলেন ঋষি কাশ্যপ। তখন ঋষি কাশ্যপ রাজামশাইকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি পুত্রযজ্ঞ করুন, এতে কিন্তু আপনি পুত্র সন্তান লাভ করবেন। রাজামশাই ঋষি কাশ্যপের কথা অনুযায়ী এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। খুব সুন্দর করে পুজো হলো, যজ্ঞ হলো। এরপর একটা নির্দিষ্ট দিনে মহারানী কিন্তু সত্যি সত্যি সন্তান সম্ভবা হলেন। তার এই আনন্দে সমস্ত নগরের মানুষজন আনন্দিত হয়ে উঠল যে এইবার কিন্তু রাজার ঘরে একটি সন্তান জন্ম নেবে। যাই হোক, দিন যায়। তারপরে একদিন নির্দিষ্ট দিনে মহারানী এক সন্তানের জন্ম দিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মহারানী জন্ম দিলেন এক মৃত সন্তানের। সে মৃত সন্তান দেখে রাজামশাই আর সমগ্র রাজ্যের মানুষজনের কি দুঃখ, কি কষ্ট। রাজামশাই কিন্তু কিছুতেই সেই কষ্টটা মেনে নিতে পারলেন না। তখন রাজামশাই বললেন যে এই পুত্র সন্তানকে মাটিতে কবর দাও, আর আমি নিজে আগুনে নিজেকে আহুতি দিব, কারণ আমি এই কষ্ট যন্ত্রণা আর কিছুতেই মেনে নিতে পারছি না। এই বলে তিনি আগুনের ব্যবস্থা করলেন। কাঠ জ্বালিয়ে যে আগুন তৈরি হলো, সেই আগুনে যখনই রাজামশাই ঝাঁপ দিতে যাবেন, ঠিক তখনই অদ্ভুতভাবে আকাশ থেকে এক দৈববাণী হলো। এক দেবী কণ্ঠ বলে উঠল, রাজা, আপনি নিজেকে আহুতি দেবেন না, আমি এই মৃত সন্তানের মধ্যে প্রাণের সৃষ্টি করব। আমি হলাম ছট মা, সমগ্র পৃথিবীর সন্তানদের আমি রক্ষা করি। এইভাবে কিন্তু মৃত সন্তানের মধ্যে প্রাণ ফিরিয়ে দিলেন ছট মা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছট পুজোর গল্পটা? আসলে এই গল্পটাই কিন্তু ছট পুজোর ব্রত কথা। যাই হোক, এখন কিন্তু ছট পুজো আর শুধু বিহারে আর উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আমরা বাঙালিরাও কিন্তু এই ছট পুজোয় জল ঢালতে যাই। ছট পুজোর দিন তোমার ছট পুজোর আগের দিন রাত সন্ধ্যাবেলায় একবার জল ঢালা হয় ঠাকুরকে, আর তোমার পরের দিন সকালবেলা। আর আমরা সবাই জানি 4 দিন ছট পুজো হয়। প্রথম দিন হচ্ছে ওই লাউয়ের একটা তরকারি করা হয়, যেটা নাকি ওরা মুসুর ডাল বা কোনো একটা ডাল দিয়ে করে। আর পরের দিন হয় হচ্ছে তোমার পায়েস আর শুকনো রুটি। সেই রুটিতে কিন্তু তেল বা ঘি কিছু থাকবে না, সেটা ওরা পরের দিন খায়। আর তারপরের দিন তো পুজো হয়, যেটা নাকি সন্ধ্যাবেলায় সমস্ত তোমার জিনিসপত্র, বড় বড় আখ, অনেক রকম ফল, একটা বড় তোমার বাঁশের চুবড়ির মধ্যে করে নিয়ে যায় ওরা নদীর পাড়ে বা পুকুরের পাড়ে। সেখানে ওরা সূর্যদেবকে দেখে সূর্যদেবকে জল অর্ঘ্য দেয় আর প্রদীপ জ্বালায়। আর তার পরের দিন হচ্ছে এই মেইন পুজোটা হয়। যাই হোক, এই পুজোটা কিন্তু সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা করে থাকে। তো আমরাও কিন্তু মাঝে মাঝে ছট পুজোতে সূর্যদেবকে জল অর্ঘ্য করি। সন্তানের মঙ্গল কামনায় তো আর কখনো বিহারি উড়িয়া থাকে না, সব মায়েরাই সমান। যাই হোক, আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। এছাড়াও কিন্তু ত্রেতা যুগে যখন রামচন্দ্র রাবণ বধ করে ফিরে এসেছিলেন, তিনিও কিন্তু ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ছট পুজো করেছিলেন, সূর্য পুজো করেছিলেন। আর তারপরে দাপর যুগেও কিন্তু দেবী দ্রৌপদীও কিন্তু পঞ্চপাণ্ডবদের রাজ্য ফিরে পাওয়ার জন্য কিন্তু তিনি ছট পুজোর আয়োজন করেছিলেন। আর আমরা সবাই জানি কর্ণ তো এক কোমর জলে দাঁড়িয়ে সূর্যদেবের পুজো করতেন। যাই হোক, ওই যে বললাম, ধর্ম যার যার, আনন্দ সবার। যেখানে যেটাই পুজো হোক, সেখান থেকে কিন্তু আমরা আমাদের আনন্দটুকু নিয়ে আসতে পারি আর আমাদের ভক্তিটুকু নিয়ে আসতে পারি। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ ছট পুজো।